যারা ছিল, তারপরে এই গভর্নমেন্ট আসার পরে ভারতবর্ষকে যে জায়গায় নিয়ে গেছে, আজকের অর্থনীতির দিক দিয়ে বলুন, সামরিক দিক দিয়ে বলুন, আজকের সবাইকে সেইভাবে ভেবেচিন্তে কথা বলতে হবে ভারতবর্ষের এগেনস্টে কথা বলতে গেলে, এবং ভারতবর্ষকে সেইভাবেই চলতে হবে। যদি এখন একটা পররাষ্ট্রনীতি, সেখানে আমরা এখানে বসে আমরা এইটুকু ভেবে নিতে পারি না যে আমাদের ওখানে যে সংখ্যালঘু, ওখানে যারা সংখ্যালঘু আছে, আমাদের হিন্দু ভাইদের উপরে যেগুলো যে সমস্ত অত্যাচার চলছে, সেগুলো আমরা এখান থেকে বসে কিছু করতে পারবো না, সেটা আমাদের গভর্নমেন্টকেই নিতে হবে। এবং সেই গভর্নমেন্টকে নেওয়ার জন্য আজকের এটাও তো ভাবতে হবে যে আজকের 1947 সালের পর থেকে দিনে দিনে বাংলাদেশ এবং পাকিস্তানে যেভাবে হিন্দু পার্সেন্টেজ যেভাবে কমতে শুরু করেছে, আজকে দেখা যাচ্ছে পাকিস্তানে 1% আছে, বাংলাদেশে 7 to 8% এখন আছে। তো সেই অনুযায়ী আজকের আমাদের ভারতবর্ষে 140 কোটির মধ্যে দেখা যাচ্ছে ওদের 30 কোটি মুসলিম। ডাটা আলাদা কথা, কিন্তু যেটা কথা হচ্ছে প্রতিদিন আমি গতকাল যে একটা জিনিস দেখলাম, গত সোমবার থেকে শুরু হয়েছে, ভারত নিজের সীমান্তে বেড়া দিচ্ছে, তার কাটার বেড়া নিজের সীমান্তে। বিজেপি বলছে কেন দিচ্ছ? এবার ভারতের বাহিনীর সঙ্গে ভারতের যারা নাগরিক, গ্রামীণ যারা সাধারণ মানুষ, তারা চিৎকার করতে শুরু করেছে, মানে আমার জমিতে আমি বেড়া দেবো, তোর ওরা বাধা দেবার তুমি কে? মানে একটা দুপক্ষের মধ্যে যে জায়গাটায় পৌঁছেছে এখন, মানে এত ওদের বারপটটা কি করে হলো, এত ফুটানিটাই হলো কি করে বাংলাদেশে? বাংলাদেশ তো ভারত তৈরি করেছে। এটা একটা ওরা এই মুহূর্তে যে ফরেন পলিসিটা নিয়েছে, যে ওরা কোনো পলিসি আছে নাকি? না, পলিসি না, এই মুহূর্তে ওরা যে এটা নিয়ে রাস্তায় হাঁটতে চাইছে, যে ভারতবর্ষকে কোন রকম ভাবে উত্তপ্ত করে একটা বিশ্বের কাছে এরকম একটা হেয় প্রতিপন্ন করতে চাইছে যে আমরা আমাদের আজকের ছোট দেশ, একটা বৃহৎ একটা দেশ আমাদের উপরে আজকে আক্রমণ করছে, এই রকম একটা ছবি তুলে আনতে চাইছে। কিন্তু ভারতবর্ষকে তো সেভাবে খুব সমঝে চলতে হবে। কিন্তু এটাও তো দেখতে হবে যে ওখানে যে সংখ্যালঘু আমাদের হিন্দু ভাইরা আছে, তাদের উপরে যে নির্যাতনটা হচ্ছে, সেটাও আমাদের ভারত সরকারকে সমানভাবে গুরুত্বটা দিতে হবে। এবং কিভাবে এর শেষটাকে আজকের আমরা দেখুন, এই যে বাংলাদেশটাকে এবং ওই পাশে পাকিস্তানকে আমাদের যেভাবে আমাদের ভারতবর্ষের ডিস্টারবেন্স তৈরি করছে, এতদিন যে হাসিনা সরকার ছিল সেই চিন্তাটা করতে হতো না, কিন্তু আজকের এই উপদেষ্টা মন্ডলী যেটা এসছে, সেটা ওদের পূর্ব পরিকল্পিত। লাল রঙের জামা পরা আছে, চকচক করছে, একটু দাঁড়ান, আপনার মানে সবার থেকে নজরটা আপনার দিকে চলে এলো ফট করে। হ্যাঁ, আমরা কথা বলছিলাম বাংলাদেশ নিয়ে, ওখানে তো লাল সতর্কতা চলছে। বাংলাদেশ বাংলাদেশ না বাংলাদেশ কোনটা বলছেন? আমি বললাম বাংলাদেশ, আপনি শুনলেন বাংলাদেশ। আমি তো বাংলাদেশ বলি ওই দেশটাকে, মাঝখানে এইটুকুর মধ্যে পাল্টে গেল। হ্যাঁ, ওই তো বাংলাদেশ, তো ওটা আবার কি বাবা কাঙালাই তো বাবার কথা বলে। ওদের তো বিশাল ফুটানি হয়েছে। ওটানি হয়েছে, ঠিক করে দিতে হবে, ঠান্ডা করে দিতে হবে। কাঙালুদের ঠান্ডা করা যায়, বলবেন কাঙালু বলে রেগে যাবে, দেখবেন ভিখারিকে ভিখারি বলে রেগে যায়। আপনি মুকেশ আম্বানিকে ভিখারি বলবেন, ও আমি ভিখারি বলে দেবে। ভিখারিকে ভিখারি বলে গায়ে লাগে, দেখবেন খোড়াকে খোড়া বললে রেগে যায়, ভিখারিকে ভিখারি বলে রেগে যায়। বাংলাদেশে বলবেন কাঙালু, রেগে যাবে দেখবেন। ওদের কি বায়ু রোগ হয়েছে নাকি হঠাৎ করে? একটু প্রবলেম হয়েছে, কি করা যাবে, সব একটু মাদ্রাসা থেকে পড়াশোনা করে তো একটুখানি প্রবলেম হয় আর কি। ঠিক করে সাইজ করা যাবে, সময় মতো সাইজ করা যাবে। কতদিন হবে? একটু দেখুন না, বসে দেখুন না, দই আছে, বসে খান, দই আছে, বসে খেলে দই আছে। হ্যাঁ, ঠান্ডা করা যাবে, ঠিক হয়ে যাবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী সব দিক দেখছেন, নজর রাখছেন। পাকিস্তানে দেখেছেন একটা, ওটাকে পাকিস্তানটা তো ভিখারিস্তান হয়ে গেছে শুনলাম নাকি, ওটারই এরও তাই অবস্থা হবে। ওদের নতুন বাবা হয়েছে পাকিস্তান, কি করা যাবে? বাবা চেঞ্জ করে নিয়েছে, কি করা যাবে? এখন ওদের এখন ভিখারিস্তান নতুন বাবা, এখন ওরা তো নিজেরাই দেউলিয়া। সেই তো, এখন দেবো, পয়সা চাইবে ওর কাছে। এ বলবো আমাকে 5 টাকাতে, ইউনিস বলবে শাহবাজ শরীফ আমাকে 5 টাকাতে, হলো আমি তো তোর কাছে 5 টাকা নিতে এসেছি, এই ব্যাপার আর কি। এ ওর কাছে চাওয়াচাওয়ি করবে আর কি, এ ওর থেকে চাইবে, ওর থেকে চাইবে, ভালোই মজা হবে। বলছি তো বিছড়ি হওয়া ভাই। হ্যাঁ, বিছাড়া ভাই তো ইন্ডিয়ায় তো শয়তান যে ওদের আলাদা করে দিয়েছে। ইন্দিরা গান্ধী সাল ছিল, বলেছে একজন বাংলাদেশি আমাকে, ইন্ডিয়া কলকাতাতে বিশাল ঝগড়া আমার সাথে অ্যাপোলোতে বসে। ইন্দিরা গান্ধী সাল ছিল, অ্যাপোলোতে বসে। আপনি এসছেন কেন এখানে? বলে না, সস্তায় চিকিৎসা ভালো হয় ইন্ডিয়া, হয় আমরা তো পয়সা দিয়ে আইছি। এসব বলছে, হেভি ঝগড়া আমার সাথে। মারপিটটা বাকি ছিল, সিকিউরিটি গার্ড আটকে। মারপিটটা বর্ডারে হচ্ছিল কদিন আগে, বর্ডারে ওরা তার কাটা দিচ্ছিল। ভারতবর্ষের যারা সীমান্ত আছে তারা বলছে আমাদের দেশে আমরা বেড়া দিই, তোমাদের কি? ওগুলো আছে, অনুপ্রবেশ গুলো ঢুকবে কি করে? বর্ডার গার্ড বাংলাদেশ পয়সা দিয়ে ঢোকায় তো, বিজিডি যেটা বর্ডার গার্ড বাংলাদেশ ঢোকায় তো, বিএসএফ আটকায়, তাতে ওদের রাগ জ্বালা হয়। হবে, খেলা হবে, এখন অনেক খেলতে চাইছে সব ওরা নাকি, এখন
খেলতে তো পারে না, 25 বছর ক্রিকেট খেলছে, কোনো ট্রফি জিততে পারলো না, কিন্তু আবার নাগিন ডান্স করে আবার মাঠে গিয়ে। নাগিন ডান্স কি এখান থেকে শিখেছে? হ্যাঁ, বাংলা কোথা থেকে শিখে যাই দেখি, মাঠে গিয়ে নাগিন ডান্স আরম্ভ করে। কিন্তু খেলার বেলা ছোট ছোট আফগানিস্তান কোথায় চলে যাচ্ছে এগিয়ে, ওদের আর বাংলাদেশিদের ক্রিকেট খেলাটা হচ্ছে না। একটাই সাকিব তৈরি করেছে, সেও খেলতে পারে না, কোথায় কি করে হেমান জানে। কিন্তু হেভি জব বলে ওয়ার্ল্ড কাপ জিতবো, এই জিতবো প্রত্যেকবার বলে নাকি, এদের একটু প্রবলেম আছে, ওদের একটা এতেই প্রবলেম আছে, জন্মসূত্রে একটা বলা উচিত। যাই হোক, ছেড়ে দিন, ছেড়ে দেবে না কেন? ওদের আসলে অনেকগুলো বাবা প্রবলেম আছে। ওরা তো বলছে ওরা নাকি এই মোহাম্মদ কাসিমকে পুজো করছে, যে আক্রমণ করছে। ৭৭ সালে পাকিস্তান আর্মি অনেক অসভ্যতামি করেছিল ওখানে মহিলাদের সাথে, সেই জন্য ওদের অনেকগুলো বাবা হয়ে গেছে। প্রবলেম এটা অফিসিয়ালি বলা, মিডিয়াতে বলা একটু মুশকিল আছে। ৭১ সালে ওদের অনেক মেয়েদের সব জানেন তো কি করেছিল, ধরে ধরে সব ওদের বাবার পরিচয়ের একটা প্রবলেম আছে ওদের, এটা তো হবেই। ইংলিশে যাদের কি বাস্টার্ড বলে না, না সে ঠিক আছে, কিন্তু ওরা তো শুনলাম ওই ওখানে নাকি মানুষ তো 2 পুরুষ 3 পুরুষ, বাবার নাম কি দেখবেন আটকে যাবে, কারণ বাবার নাম প্রবলেম আছে তো ওটাতে। সোনার বাংলা কি হলো? ওদের মধ্যে অনেকজনই দেখবেন বাবা, দেখবেন ওদের দেখবেন অনেক বাংলাদেশির অবৈধ সোলজার, পাকিস্তানের সোলজারদের অবৈধ সন্তান, প্রবলেম তো হবেই। রেগে আগুন, এ তো মানে গরম গরম কথা বলছে। না ঠিকই বলেছে তো, ঠিকই কথা, অপ্রিয় সত্যি কথাটা বড্ড গায়ে লাগে তো, ঠিকই তো বলেছে। কারণ ওদের শিক্ষাগত যোগ্যতা, এমন কোন শিক্ষা আছে বলুন, আমাদের কোন স্কুল আছে লুকিয়ে শিক্ষা হয়? কি এমন শিক্ষা হতে পারে লুকিয়ে লুকিয়ে শিক্ষা হয়? ওদের মতো যে কথাটা বলেছে, এরকমও শোনা যায় মানে বাবার বন্ধু হিজাব পরে চলে যায় তার মায়ের কাছে। না সেসব তো আমরা কথা বলছি, আপনি তো মন দিয়ে শুনছেন। বাংলাদেশের খবর জানেন কি? হ্যাঁ, বাংলাদেশের অবস্থা খুব খারাপ। খারাপ বলতে আমাদের এই যে হিন্দুদের খুব ইয়ে করছে, অত্যাচার করছে, মন্দির টন্দির সব ভেঙে দিচ্ছে। মন্দির হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তো ওখানকার হিন্দুরা তো বলছে যে অত্যাচার চলছে। হ্যাঁ, চলছে তো। ভারতে আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে ওই বর্ডার আটকে দিয়ে সিল করে দেওয়া ভালো। সিল করে দেওয়া ভালো। আচ্ছা, আমি একজনের সঙ্গে কথা বলছি, আরেকজনের সঙ্গে দাঁড়ান, আরেকজন তো দাঁড়িয়ে আছে এখানে চুপচাপ। আসুন। বলছি, বাংলাদেশে যে এই ঘটনাগুলো ঘটছে, তো আপনি তো পুরো ঠান্ডায় বসে গেছেন, টুপি পরেছেন, জ্যাকেট পরেছেন। বাংলাদেশে হিন্দুদের তো অবস্থা খারাপ, ওরা তো কাঁপছে। আমি ঠান্ডা না কাঁপছে না ওরা? না, বাংলাদেশে তো হিন্দুদের অবস্থা খারাপ, তার জন্য তো আমাদের হিন্দুরা তো প্রতিবাদ করছে, ওখানে কাঁপছে কোথায়? প্রতিবাদ করছে, অত্যাচারিত হচ্ছে তো। প্রতিবাদ করলে অত্যাচার হচ্ছে না তো। আমাদের যে মহারাজ আছে, তাকে তো অ্যারেস্ট করে রেখেছে, মানে কোনো কারণই নেই, সে নির্দোষ, তাকে বলছে উগ্রপন্থী। তাহলে এছাড়া কি জাতের জাত ওরা? ওদের তো বাপ ভাই ঠিক নেই। আগে ছিল ইন্ডিয়া বাপ, ইন্ডিয়া যদি বাপ না থাকতো তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। আর তাকে এখন ভুলে যাচ্ছে, ওরা তো সেকেন্ডে বাপের নাম ভুলে যায়, সেকেন্ডে বদলে যাচ্ছে। এই অবস্থায় আরো দেখে দুজন দাঁড়িয়ে আছে। বাংলাদেশের খবর শুনেছেন আপনি? কি পরে এত টুপি, এগুলো কি করে আছেন এগুলো? আরে ঠান্ডার জন্য সব পরে আছি। ঠান্ডার জন্য পরে আছেন? হ্যাঁ, বাংলাদেশের খবর সবাই জানে, বাচ্চারা থেকে বুড়োরা পর্যন্ত সকলেই জানে বাংলাদেশের খবর। কে না জানে? সবাই জানে। অবস্থা তো খুবই জটিল অবস্থা। ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। সবাই বলছে ইমিডিয়েট অ্যাকশন। হ্যাঁ, অবশ্যই। আপনি কি বলছেন? ইমিডিয়েট অ্যাকশন অবশ্যই। ওখানে একটা গোপাল পাঠা দরকার এখন। গোপাল পাঠা 1947 আমাদের এখানে গোপাল পাঠা যেরকম কেটেছিল, ওখানে এখন গোপাল পাঠাটা দরকার, যে ওখানকে মুসলিম ভাইদের সেরকম ভাবে রিভোল্ট করতে পারবে, রিভলিউশনারি একটা মেসেজ দরকার।